আজকে ভয়েস চেঞ্জ নিয়ে সমস্ত কিছুই আলোচনা করব, তাই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নিয়মিত এইসব গ্রামার গুলো পেয়ে থাকো। তাহলে আজকে আলোচনা করা যাক ভয়েস চেঞ্জ সম্বন্ধে সমস্ত কিছুই। তাহলে দেখে নেওয়া যাক ভয়েস চেঞ্জের কতগুলো ভাগ, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। প্রথমত আমি প্রত্যেকটা দুটো করে আমি যদি লিখি সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ দিচ্ছি। তাহলে আমি লিখছি রিয়া রাইটস এ লেটার। এইটা যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন ভয়েস চেঞ্জ সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে নিয়মগুলো আমি লিখে নিচ্ছি। প্রথমত সাবজেক্ট যেটা আছে অবজেক্ট হয়ে যাবে বা অবজেক্টের জায়গায় বসবে, আর অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্টের জায়গায় বসবে। তারপরে কি হবে, এম ইজ আর হবে। তারপরে কি যোগ হবে, ভার্বের থার্ড ফর্ম যেটাকে পাস্ট পার্টিসিপেল বলা হয়, সেই পাস্ট পার্টিসিপেল বসছে। তারপরে আমাদের বাই দিয়ে বাকি যে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসছে, তো সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসতে হবে। তাহলে এ লেটার সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায়, তাহলে এ লেটার হয়ে যাচ্ছে। এম ইজ আর বসাতে হবে, তাহলে ইজ বসালাম, যেহেতু একটা আছে সেক্ষেত্রে ইজ। রাইটস আছে, এটা রিটেন বাই রিয়া। আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি লিখছি আই টেক টি। আই টেক টি মানে আমি চা খাই। এরপর যদি একটা ভয়েস চেঞ্জ করি তাহলে টিটা এদিকে হয়ে যাবে, টি ইজ টেকটা টেকেন হয়ে যাবে। ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল এখানে যোগ হচ্ছে, তাহলে টি ইজ টেকেন বাই, আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। আইটা মি হয়ে যাবে, দেটা দেম হয়ে যাবে। এরপরে যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি, তাহলে এই সেন্টেন্সটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হয়ে কি হচ্ছে, রিয়া ইজ রাইটিং এ লেটার। এটা যখন আমি ভয়েস চেঞ্জ করছি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, রিয়াটা এদিকে চলে যাচ্ছে, এ লেটারটা সামনে আসছে। তাহলে এ লেটার ইজ, এরপরে এইখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় এখানে একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটি হচ্ছে এম ইজ আর হবে এবং বিং যোগ হবে একটা। বাকি নিয়ম একই। ভয়েস চেঞ্জের শুধুমাত্র একটি দুটি পরিবর্তন হয়, বাকি একই থাকে। তাহলে রিয়া ইজ রাইটিং এ লেটার, তাহলে এ লেটার ইজ বিং যোগ হবে প্রত্যেকটাতে এম ইজ আর এর পরে। রিটেন বাই রিয়া। যদি এখানে থাকতো আই টেক টি, আমি যদি লিখি আই এম টেকিং টি, তাহলে আই এম টেকিং টি, আই এম টেকিং টি। তাহলে এক্ষেত্রে টিটা এদিকে হয়ে যাচ্ছে, টি ইজ টেকটা টেকেন হচ্ছে, টি ইজ বিং যোগ হচ্ছে, বিইআইএনজি বিং, মেড টেকেন, টি ইজ বিং টেকেন
বাই আইটা কি হয়ে যাচ্ছে, মি হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি দেখি যে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে কি পরিবর্তন আছে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে রিয়া হ্যাজ রিটেন এ লেটার, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন হচ্ছে আমাদের এইরকম যেমন আছে সেরকমই, কিন্তু অ্যামিসারটা তো আর যোগ হয় না, তখন এইটার জায়গায় কি হয়, হ্যাভ হ্যাজ হয়, হ্যাভ বা হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে হ্যাভ যোগ হয়, সঙ্গে বিন যোগ হয়, হ্যাভ বা হ্যাভ, বিন, সঙ্গে ভার্বের যেমন থার্ড ফর্ম সেরকমই, নিয়মটা একই, ঠিক আছে। তাহলে এ লেটার আছে, তাহলে এ লেটারটা যেমন এদিকে আছে এ লেটারই হয়ে যাচ্ছে, তাহলে এ লেটার হ্যাজ বিন, তাহলে রিটেনটা রিটেন, রিটেন বাই রিয়া। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কিন্তু ভয়েস চেঞ্জে নাই। এরপরে আমরা দেখব সিম্পল ফিউচার টেন্সে। সিম্পল ফিউচার টেন্স, তাহলে রিয়া উইল রাইট এ লেটার। এরপরে আমি যদি সাবজেক্টটা অবজেক্ট করি আর অবজেক্টটা সাবজেক্ট করি সেরকমই হবে, শুধুমাত্র একটি পরিবর্তন হয়, ভার্ব অনুযায়ী আমাদের শ্যাল উইল বসাতে হবে, তার সঙ্গে বি যোগ হবে, শ্যাল উইল বসাতে হবে এবং বি যোগ হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে এ লেটার ইজ সরি এ লেটার উইল বি, রাইটটা রিটেন হয়ে যাচ্ছে, বাই রিয়া। যদি আমি লিখতাম আই টেক টি, তাহলে কি হতো, আমি লিখে নিচ্ছি আই শ্যাল টেক টি, আমি চা খাবো, তাহলে চাটা খাওয়া হবে আমার দ্বারা, তাহলে আই টিটা এদিকে হয়ে যাচ্ছে, টি উইল বি টেকেন বাই মি। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে কি হচ্ছে, প্রথমত তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিয়া উইল হ্যাভ রিটেন এ লেটার, তাহলে এ লেটারটা এদিকে হয়ে যাচ্ছে, সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট যেমন আছে, শুধুমাত্র এই জায়গাতে পরিবর্তন হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু হ্যাভ হ্যাভ থাকবে সেহেতু হ্যাভ হ্যাভ থাকলে তার সঙ্গে একটা যোগ হয় বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাইরে যেমন হয় সেরকমই হয়। যদি পরিবর্তন করি তাহলে কি আসছে, এ লেটার উইল হ্যাভ, তারপরে বিন যোগ হয় একটা, বিন রিটেন বাই রিয়া। আরেকটা আই টুক টি, যেমন ওইটা হয়েছিল আই টেক টি মানে আমি চা খাই, আই টুক টি মানে আমি চা খেয়েছিলাম, এক্ষেত্রে কি হবে, আই শ্যাল হ্যাভ টেকেন টি, আমি চা খেয়ে থাকবো,
তাহলে আমি যদি এটা ভয়েস চেঞ্জ করি তাহলে টিটা আগে হয়ে যাচ্ছে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় আর অবজেক্টটা সাবজেক্টের জায়গায়। তাহলে টি উইল হ্যাভ বিন টেকেন বাই মি। তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু কোনো ব্যবহার নেই, তার জন্য আমরা এবারে চলে যাব পাস্ট। তাহলে আমি লিখে নিচ্ছি, সিম্পল পাস্ট টেন্সে হয় রিয়া রোট এ লেটার। তাহলে পরিবর্তনটা কি আছে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, ওয়াস ওয়ের বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, নতুন যোগ হলো ওয়াস আর ওয়ের বসবে। তাহলে রিয়া রোট এ লেটার, এটা কি হয়ে যাবে, এ লেটার ওয়াজ রিটেন বাই রিয়া। আই টুক টি, এটা কি হয়ে যাবে, টি ওয়াজ টেকেন বাই, আইটা মি হয়ে যাবে। বাকি ক্ষেত্রে যেমন হয় সেরকমই টেকটা টেকেন হয়ে যাবে। তাহলে রিয়া ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এ লেটার রাইটিং এর জায়গায় যেহেতু মেন ভার্বে আইএনজি আছে তার জন্য একটা বিং বসে, বিইআইএনজি, বিং যোগ হয়। তাহলে এ লেটার ওয়াজ বিং রাইটিংটা হয়ে যাবে রিটেন বাই রিয়া। আই ওয়াজ টেকিং টি, তাহলে টিটা এদিকে, আইটা ওইদিকে, আইটা ওইদিকে হয়ে গেলে হয়, তাহলে টি ওয়াজ বিং টেকেন বাই মি। রিয়া হ্যাড রিটেন এ লেটার, এটা কি হয়ে যাবে, এ লেটার হ্যাড বিন, কারণ এবারে পরিবর্তনটা আলাদা আসছে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এ লেটার হ্যাড বিন যোগ হবে, বিনটা যোগ হবে রিটেন বাই রিয়া। তাহলে এইটাতে পরিবর্তন কি এলো, এইটা আমাদের হ্যাড বসলো তার সঙ্গে বিন বসলো, যেহেতু এইটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই এটা হলো হ্যাড সঙ্গে বিন যোগ হবে। এরপর দেখবো আই হ্যাড টেকেন টি, এটা কি হয়ে যাবে, টি, এটা কি হয়ে যাবে, টি হ্যাড বিন টেকেন বাই মি, টি হ্যাড বিন টেকেন বাই মি।